নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো আমরা ভাবছি খেলা দেখব, আর ওদিক থেকে এআইএফএফ কিন্তু কালকে সার্কাস দেখাবে। তুমি ডার্বি দেখবা, কালকে তো খেলা হবে আসল। সেখানে আসছে কে জানো? হরিশ কুন্ডু। তুমি ডার্বি দেখবা, তুমি ডার্বি জিতবা, হবে নাই সব কিন্তু আগে থেকে খেলা হয়ে গেছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার সাথে সাথে কথা বলবো কিন্তু আজকে অস্কার এবং অপর দিকে কিন্তু মলিনা বেশ কিছু বার্তা দিল, সেগুলোকে নিয়ে আলোচনা। এবং সত্যি এই যে সুপার কাপটা সত্যি একটা পরিকল্পনা করাই রয়েছে, কোন দলদের চ্যাম্পিয়ন করা হবে, কারা ফাইনাল খেলবে, কারা সেমিফাইনাল খেলবে, মোটামুটি পরিকল্পনা হয়ে গেছে, সেগুলো বোঝা যাচ্ছে। আজকে একটা আমরা ম্যাচ দেখলাম যেখানে মেহেরাজ তার দলকে নিয়ে কী রকম খেলালো, তারপরেও ম্যাচের রেজাল্ট কিন্তু পুরো অন্য কথা বলছে। তো অনেক কিছু নিয়েই কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। যাদের সময় রয়েছে পুরো ভিডিওটা দেখো, যাদের ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি, তো সুপার কাপের আজকে দুটো ম্যাচ ছিল। প্রথম ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু 1-0 গোলে জিতেছে। ম্যাচটা আমি খুব একটা দেখতে সময় পাইনি, আমি যখন দেখলাম তখনই জাস্ট গোলটা হয়েছে। তো সেই জায়গা থেকে দেখলাম যে ভালো একটা গোল হয়েছে, তাদের নতুন বিদেশি প্লেয়ার এসে প্রথম ম্যাচেই গোল করে তারা কিন্তু জিতে গেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচটা ভাই যারা দেখোনি তারা খুব ভালো একটা ম্যাচ মিস করেছো। মেহেরাজের কাছে কজন প্লেয়ার রয়েছে? 16 জন প্লেয়ার, সেখানে 11 জন প্লেয়ার তারা প্লেইং 11-এ খেলছে, আর বেঞ্চে মাত্র প্লেয়ার রয়েছে সেক্ষেত্রে আর 5 জন। সেই জায়গা থেকে আজকে মেহেরাজের দল কিন্তু অর্থাৎ মোহামেডান তারা কিন্তু 2-0 গোলে হেরেছে। ম্যাচটা কিন্তু ড্র হতেও পারতো, কিন্তু শেষ পর্যন্ত সুনীল ছেত্রী যে পেনাল্টিটা দেওয়া হলো পুরোপুরি গিফট দেওয়া হয়েছে। ভাই ওই জায়গা থেকে যদি পেনাল্টি ওগুলো দেওয়া হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে যে কেউ গিয়ে বক্সে ড্রাইভ মারবে, পেনাল্টি দিয়ে দেওয়া হবে। নামটা সুনীল ছেত্রী, দিতে তো হবে, কিছু করার নেই। এবং আমি দেখেছি বা অনেকেই তোমরা দেখেছো, বেশ কিছু দল এই সুবিধাগুলো দারুণ পায়, তারা যে কোনোভাবে একটা দুটো পেনাল্টি তো পাবেই। আমি নাম করে বলে দিতে পারি, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং আমাদের এখানকার একটা দল। এই দলগুলো ভাই একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, সেটাই কিন্তু আজকে দেওয়া হলো বিএফসিকে, এবং তারা 2-0 গোলে ম্যাচ জিতলো। এবং আজকে আমি তো বলবো মোহামেডান অনেক ভালো খেলেছে। তাদের যদি একজন দুজন ভালো প্লেয়ার থাকতো, রবি হাঁসদা যদি স্পেশালি থাকতো, ভাই ম্যাচ বার করে দিত। আমার তো মন বলছে ম্যাচ বার করে দিত। অনেক ভালো বিদেশিদের যেখানে দল নিয়ে আজকে খেলতে এসেছে, বলবো বেঙ্গালুরু তাদের বিরুদ্ধে মেহেরাজের গেম প্ল্যানিং, ম্যাচ রিডিং, প্লেয়ারদের ঠিকঠাকভাবে ম্যাচে যে পজিশন সেন্স খুব ভালো লেগেছে, এবং বেশ কিছু ভালো সেভও কিন্তু সেক্ষেত্রে মোহামেডানের গোলকিপারকে করতে আমরা দেখেছি। ওভারঅল একটা দারুণ ম্যাচ দেখেছি। তো এই দিক থেকে বেঙ্গালুরুকে যে কোনোভাবে কিন্তু তাদের পরবর্তী রাউন্ডে তোলা হবে, কারণ বেঙ্গালুরু যথেষ্ট চাপ তারা রেখেছিল যে আদেও খেলা হবে কি হবে না। তারা মাঝখানে আবার প্লেয়ারদের স্যালারি ট্যালারি বন্ধ করে দিয়েছিল। তো অনেক কিছু নাটক আমরা দেখেছি। যাই হোক, পাঞ্জাব তারা প্রথম ম্যাচে জিতেছে, 3টে পয়েন্ট পেয়েছে, এবং আজকে কিন্তু বেঙ্গালুরু তারা জিতলো, তারা গোল ডিফারেন্সের জন্য 3 পয়েন্ট পেলেও 2 নম্বর পজিশনে রইল। তো এই জায়গা থেকে গোকুলাম বা মোহামেডান তারা কিন্তু একটা করে ম্যাচ হেরে রইল। তো এরকমই কিন্তু ম্যাচ হয়েছে। এরপর আমরা যদি কথা বলি একটুখানি ডার্বি ম্যাচ নিয়ে, তো ডার্বি ম্যাচটা ভাই আলাদা ম্যাচ এবারে হবে। সেখানে কিন্তু আজকে হোসে মলিনা সে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা, সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে যে ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো দল, কিন্তু আমরা ড্রয়ের মানসিকতা নিয়ে যদি কোনো দল নামে তো তারা নামতে পারে, আমরা জেতার মানসিকতা নিয়েই নামবো, আমরা ডার্বি জেতার সমস্ত রকম চেষ্টা করব। অপরদিকে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস সে সেটা জানিয়েছে যে এবছরে ইস্টবেঙ্গল অনেক ভালো, তারা ফুটবল খেলছে। ডার্বি ম্যাচ সবসময় একটা হাই ভোল্টেজ ম্যাচ হয়, আমরাও ডার্বি ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। যত এরকম ডার্বি ম্যাচ খেলার সুযোগ হবে ততই কিন্তু আমাদের যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে সেইগুলো আমরা দেখতে পারবো, এবং আশা করছি আমরা ডার্বি ম্যাচে ভালো ফলাফল করে পরের রাউন্ডে কোয়ালিফাই করব। এটা কিন্তু মোহনবাগানের তরফ থেকে তারা কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আপডেটগুলো শেয়ার করেছে। অপরদিকে অস্কার ব্রুজন কিন্তু জানিয়েছে যে এত ডার্বি বেশি হওয়াটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত, দুটো দলকে একই গ্রুপে রাখা। এত বেশি ডার্বি না হলেও চলে, এই সিজনে আমরা পরপর ডার্বি খেলেই যাচ্ছি, তো এগুলো না হলেও ভালো হতো। তবু আমরা এই ম্যাচটাকে নিয়ে ভাবছি ম্যাচ কোনো রকমভাবে ড্রয়ের মানসিকতা নিয়ে নামা উচিতই নয়। ম্যাচ আমরা সবসময় জিতে 3টে পয়েন্ট নিয়ে জেতার চেষ্টা করব। আগে যে ডার্বিটা আমরা আইএফএ শিল্ডে খেললাম সেখানে আমরা শেষ পর্যন্ত 120 মিনিটের খেলা, সেখানে ম্যাচ ড্র রাখতে পেরেছিলাম, শেষে পেনাল্টি শুট আউটে আমরা জিততে পারিনি। কিন্তু এই
ডার্বিটা জিতে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে দিতে চাই এবং ট্রফি জয়ের আরও কিছুটা ধাপ এগিয়ে যেতে চাই, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়েছে। অপরদিকে সল ক্রেসপো জানিয়েছে যে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে দুটো দলের ক্ষেত্রে, যারা জিতবে তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব এবং আমি আমার একটা খুব ভালো বন্ধু পেয়েছি মিগুয়েলকে, ও সত্যি খুব ভালো একজন ফুটবলার, মাঝ মাঠে যথেষ্ট সে বল নিয়ন্ত্রণ রেখে খেলে, ওর আমার মধ্যে বোঝাপড়া খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি আমাদের এই বোঝাপড়া দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে ইস্টবেঙ্গলকে আরও ভালো কিছু করানোর চেষ্টা করব, ট্রফি জেতার জন্য কিন্তু আমরা ঝাঁপাবো, সেটা কিন্তু আজকে সল ক্রেসপোর কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। তো ওভারঅল ডার্বি যে কতটা পরিমাণে জমজমাট ম্যাচ হবে সেটুকু আমরা বুঝতে পারছি। আর তোমরা ম্যাচ কোথায় দেখবে জানতে চাইছিলে, ম্যাচ তো দেখানো হবে জিও হটস্টার থেকে দেখতে পাবে, এছাড়া কিন্তু স্টার স্পোর্টস খেল জাতীয় কিছু একটা চ্যানেল রয়েছে, টিভি চ্যানেল, সেখান থেকে খেলা দেখা যাবে। তো ওভারঅল খেলা কিন্তু দেখতে পাবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আদৌ ডার্বি ম্যাচের রেজাল্ট কি আগেই সম্পূর্ণ পরিকল্পনা করে তৈরি করে ফেলা হয়েছে, সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। হরিশ কুণ্ডু বারবারই ডার্বি ম্যাচের দায়িত্ব পায় এবং হরিশ কুণ্ডু ম্যাচ রেফারি থাকাকালীন ইস্টবেঙ্গল কোনো ডার্বি ম্যাচ জিতেছে বলে তো আমার মনে ঠিক পড়ছে না, আমি ভুল হতেও পারি, যদি ভুল হয় তোমরা একটুখানি আমাকে জানিয়ে যেও যে হরিশ কুণ্ডু ম্যাচ রেফারি সেখানে ইস্টবেঙ্গল ডার্বি জিতেছে কিনা, আমাকে একটু কমেন্টে জানিয়ে যাও, আমার ঠিক মনে পড়ছে না। তো হরিশ কুণ্ডু কেন, হরিশ কুণ্ডুকে নিয়ে এত বিতর্ক, সেটা ইস্টবেঙ্গলের তরফ থেকেও থাকে, সেটা মোহনবাগানের তরফ থেকেও থাকে, তারপরও হরিশ কুণ্ডুকে এই বড় ম্যাচের রেফারির দায়িত্ব দেওয়া হয় কেন? সে কি এমন বড় কোচ? যদি বড় কোচই আনতে হয় তাহলে বিদেশি কোচ নিয়ে আসা, বিদেশি রেফারি নিয়ে আসা হোক, তাদের দিয়ে করানো হোক। তো সে তো এমন কিছু ভালো রেফারি নয় এবং তার আমরা রেফারির মান দেখেছি খুবই একগোয়ারের রেফারি। তো তাকে দিয়ে এরকম বড় ম্যাচ পরিচালনা করলে ম্যাচটা সবথেকে খারাপ ম্যাচ হয়। আমরা দেখেছি যেখানে হরিশ কুণ্ডু রয়েছে সেখানে ম্যাচ যথেষ্ট খারাপ ম্যাচ হয়। তো তার বিরুদ্ধে যখন এত রকম অভিযোগ থাকে তো তাকে ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়ার কোনো মানেই হয় না। শোনা যাচ্ছে তাকেই ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হবে এবং এই নিয়ে রীতিমতন কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট প্রতিবাদ চলছে যে কেন আবার সেই হরিশ কুণ্ডু, তার জায়গায় অন্য কেউ নয়। দেখা যাক শেষ পর্যন্ত প্রতিবাদ চলে যদি এই মানে রেফারিকে পরিবর্তন করা যায় সেটা তো ভালো ব্যাপার, খুব সম্ভবত পরিবর্তন হবে না, হরিশ কুণ্ডুকেই ম্যাচ রেফারির দায়িত্ব দেওয়া হবে। তো জানি না কি হবে, যা হবে হবে, কিছু করার নেই। আদৌ খেলাটা যেন ভালো হোক, যে দলই জিতুক না কেন তারা যেন ভালোভাবে খেলে যেতে, কোনো দল যদি বাড়তি সুবিধা সেটা ইস্টবেঙ্গলই পাক বা মোহনবাগানই পাক, তাহলে কিন্তু অপোনেন্ট দল কিন্তু কখনোই খুশি হবে না এবং একটা সুষ্ঠু ডার্বি ম্যাচ আমরা দেখতে পাবো না। যেটা আইএফএ শিল্ডের ফাইনালে আমরা একটা দুর্দান্ত হাই ভোল্টেজ 120 মিনিট পর্যন্ত টান টান ডার্বি ম্যাচ দেখেছি, সেরকম ম্যাচই তো আমরা দেখতে চাই। যদি সেরকম ম্যাচটা না হয়, যদি এরকম একজন জঘন্য রেফারি এসে সেই ম্যাচটাকে ঘেঁটে দেয়, সেই ম্যাচটাকে একদম বিঘ্ন করে দেয়, সত্যি কিছু বলার থাকে না। এবং সুপার কাপ যেরকম চলছে আমার যেটা মনে হচ্ছে সম্পূর্ণ পরিকল্পনা। একদিক থেকে গোয়া তারা কোয়ালিফাই করবে, মানে এক একটা দল তারা একটু যারা আইএফএফ ঘেঁষা তারা ভাই কোয়ালিফাই করবে, সেখান থেকে গোয়া কোয়ালিফাই করে গেছে, নর্থ ইস্টের মতন দল যারা কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন তারা বাদ পড়ে গেছে। তো ওভারঅল কিন্তু জমে গেছে সুপার কাপ, সেটা বলাই যায়। তো দেখা যাক কালকে কীরকম ম্যাচ হয়, সেই দিকেও আমাদের নজর থাকবে সকলের। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।